বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের হেনস্থা ও অত্যাচারের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল ও বামেরা। ইতিমধ্যেই এর প্রতিবাদে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। পিছিয়ে নেই বামেরাও। এবার বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষাকে অপমানের অভিযোগে অভিনব কর্মসূচি নিল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। বুধবার কুরিয়ার করে বর্ণ পরিচয় ও সহজ পাঠ বিজেপি রাজ্য দপ্তরে পাঠিয়েছে তারা। রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, বাংলার ভাষাকে নিয়ে বিজেপি যা করছে তা সকলের লজ্জার। বাংলা থেকে যে সমস্ত মানুষরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে তাদের সুরক্ষা দেওয়া হয় না। সেই কুরিয়ারের মাধ্যমে যে খামে এই বইগুলি যাবে বিজেপি সদর দপ্তরে, সেই খামের ওপরে স্পষ্ট ভাষায় এটা লেখা থাকবে যে পড়ুন, পড়ান, জানুন বাংলা ভাষা কি, জানুন যখন আরএসএস মানে বিজেপির পূর্বপুরুষরা ওদের পূর্বপুরুষরা যখন দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে ব্রিটিশের দালালি করে, তখন এই গোটা দেশের বড় সংখ্যক ব্রিটিশ খেদানো বিপ্লবীরা এই ভাষাতেই কথা বলতো। পরিযায়ী শ্রমিকদেরকে সুরক্ষা, এই দেশের মাটিতে বাংলা থেকে যে সমস্ত মানুষজনরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে তাদেরকে সুরক্ষা দেওয়ার কোনো রকম বন্দোবস্ত করেনি, উল্টে বাংলার মাটিতে এমন ব্যবস্থা কায়েম করেছে যে আমাদের বয়সী ছেলেমেয়েরা তারা আর পড়াশোনার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না, তারা অনাগ্রহী হয়ে যাচ্ছে উচ্চশিক্ষার প্রতি, এবং তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে ভিন রাজ্যে চলে যাচ্ছে, এবং সেখানে তাদের ওপরে এই ধরনের আক্রমণ হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আসলে বাংলা নামে কোনো ভাষাই নেই। তারপর থেকেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। তোমাকে এখানে দেখতে পাচ্ছি।